আজ আমি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে ন্যাচারালি তোমার ফেসকে এই পুজোর সময় ফর্সা উজ্জ্বল ব্রাইট অ্যান্ড লাইট করে নিতে পারবে মাত্র 7 মিনিটে। ত্বককে দাগহীন স্পটলেস করে নিতে পারবে। হাইপার পিগমেন্টেশন, ব্ল্যাক স্পট, অ্যাকনে মার্কস, পিম্পল মার্কস, ব্ল্যাক স্কিন টোটালি রিমুভ করে দেবে তোমার স্কিন থেকে এটা রেগুলার ইউজে। তাহলে চলো দেখে নিই কি সেই ম্যাজিক্যাল রেমেডিটি যেটা তোমার ত্বক থেকে সমস্ত ধরনের কালো দাগ, সমস্ত ধরনের কালো ছোপ দূর করে তোমার ত্বকটাকে ফর্সা উজ্জ্বল দাগহীন করে তুলবে। চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে। গাইস, রেমেডিটা তৈরি করতে প্রথমে যে উপাদানটি লাগবে তা হলো মুলতানি মিট্টি। মুলতানি মিট্টি গাইস কি দারুণ মুখের ধুলো বালি, মুখের ময়লা দূর করে মুখের অতিরিক্ত এক্সেস অয়েলকে টেনে বার করে দেয়। অ্যাকনে এবং পিম্পলের মতো সমস্যা একদম দূর করে দেয়। আর মুখের কালো হয়ে যাওয়া বা ডালনেস ও দূর করে দেয়। 18 শতক থেকে এইটি স্কিন কেয়ারের জন্য ইউজ করা শুরু করেছে মহিলারা, এবং এখনও যে সমস্ত পপুলার ব্র্যান্ড তোমরা দেখছো যেমন মামাআর্থ বলো, এরা সবাই কিন্তু মুলতানি মিট্টি ইউজ করে নিজেদের স্কিন কেয়ারের ইনগ্রিডিয়েন্টে। কিন্তু তুমি যদি শুধুমাত্র মুলতানি মিট্টিকে এই গোলাপ জল বা শুধুমাত্র জল দিয়েই যদি মিশিয়ে মেখে নিতে পারো না, তো নেক্সট লেভেলের ফেস প্যাক রেডি হয়ে যাবে কিন্তু তোমার মুখের জন্য, যা তোমার মুখ থেকে সব ট্যানিং এক্সট্রা অয়েল বার করে দেবে। তো প্রথমেই নিতে হবে 1 চামচ মতো মুলতানি মিট্টি। এবার এর সাথে দ্বিতীয় যে উপাদানটি মেশাতে হবে তা হলো লেবুর রস। যে বড় বড় সমস্যা তোমার বড় বড় প্রোডাক্ট, নামি দামি প্রোডাক্ট কমাতে পারে না, দূর করতে পারে না, তা কিন্তু এই মুলতানি মিট্টি ও লেবুর রস করে দিতে পারে। তো এই দুই অ্যাফোর্ডেবল জিনিস তোমাদের বাড়িতে যদি থেকে যায়, তা তোমরা ফেসের জন্য ইউজ করো। এই অ্যাফোর্ডেবল মাস্কটা আজ আমি তোমাদেরকে দেখাবো। শুধুমাত্র সপ্তাহে 2 বার এই উপায়টা তোমরা করে নাও বন্ধুরা। লেবুর রসে ভিটামিন সি থাকে, যা তোমাদের ত্বকে কোলাজিন উৎপাদনে সাহায্য করে এবং এটি বার্ধক্য প্রতিরোধকারী উপাদান হিসাবেও ব্যবহার করা হয়। এটা ত্বকে বার্ধক্য প্রতিরোধকারী উপাদান হিসাবেও ভালো কাজ করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে। এবার এর মধ্যে 1 চামচ মতো মধু মিশিয়ে নাও বন্ধুরা। মধু আমাদের ত্বকের জন্য একটা খুবই উপকারী প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক উপাদান, কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক কিছু গুণাবলী রয়েছে যা ব্রণের সমস্যা এবং ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। মধু ত্বকের ছিদ্র পরিষ্কার করতে, দাগ কমাতে, ত্বককে সতেজ এবং উজ্জ্বল করতে সাহায্য করে। এই প্যাকটা তোমাদের এক্সেস অয়েল প্রোডাকশন কমাবে, যা তোমাদের ওপেন পোর্সেরও সমস্যা কমাবে। এছাড়াও বেশি করে তোমরা জল খাও, যাতে ত্বকে সবসময় হাইড্রেশনটা বজায় থাকে। এবং যে কোনো জিনিস, যে কোনো ফেস প্যাক ত্বকে ইউজ করার পর ময়শ্চারাইজার ত্বকে অবশ্যই লাগাও। যদি হয় রেমেডির কথা, তা তো আমি বলেই দিচ্ছি তোমাদের। তোমরা শুধুমাত্র এই উপায়টি করে নাও। তোমরা স্যালনে গেলে বা পার্লারে গেলে পার্লারওয়ালি আন্টি কিন্তু ট্যানিং দূর করার জন্য সবার প্রথমে যে জিনিসটা বলে তা হচ্ছে ব্লিচ করিয়ে নাও। কিন্তু আমি তোমাদের বলছি, ব্লিচ একটা বিগ নোনো। পার্লারে ব্লিচের মধ্যে থাকে অ্যামোনিয়া, যা তোমার ত্বককে জ্বালিয়ে পর্যন্ত দিতে পারে আর পিগমেন্টেশনের অনেক বড় কারণ হতে পারে। তো ব্লিচ করানো আজকেই বন্ধ করো। আর তারই সলিউশন হচ্ছে এই মুলতানি মিট্টির ফেস প্যাকটা। এই ফেস প্যাকটা তোমার ফেস থেকে সমস্ত ট্যানিং দূর করে, ডার্ক স্পট আর পিগমেন্টেশনকে ফেড করে। এবং এর মধ্যে এবার হালকা একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দেব। হালকা একটু হলুদের গুঁড়ো প্রায় 1/2 চা চামচ মতো মিশিয়ে নাও। এটা রঙে সুসংগত বন্টন নিশ্চিত করে, হাইপার পিগমেন্টেশন বা দাগ কমিয়ে একটা মসৃণ, উজ্জ্বল এবং পরিষ্কার ত্বক তৈরি করে। এর মধ্যে দেওয়া লেবু প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট, যা ডার্ক স্পট বা কালো দাগকে ফেড করবে। মধু তোমার ত্বককে সুপার ময়শ্চারাইজ করে রাখবে, ময়েশ্চার ধরে রাখবে আর স্কিন টোনটাকে ইভেনও করবে। অ্যান্ড তোমার ত্বককে কম বয়সী, সতেজ এবং নমনীয় করে তুলবে। তো সব উপাদানকে একসাথে মিশিয়ে দাও। পরিষ্কার বা শুকনো ত্বকে ভালো করে এটা অ্যাপ্লাই করে নাও।
দেখো আমি হাতের সাহায্যেই গোটা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এখানে ফেস প্যাক ব্রাশ ইউজ করতে পারো বা হাতের সাহায্যে যে যেরকমটা কমফোর্টেবল ফিল করবে সেরকমভাবেই ফেস প্যাকটা ত্বকে লাগিয়ে নেবে। গোটা ফেসে ভালো করে চাড়িয়ে লাগিয়ে নেবে। তো তোমরা দেখতেই পেলে প্রথমেই আমি কিন্তু ত্বকটাকে একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে কিন্তু এই ফেস প্যাকটা আমি ইউজ করব। তোমাদের কাছে যদি টিস্যু না থাকে ফেস ক্লিন করার জন্য, তাহলে একটা রুমালকে ভিজিয়ে জলের মধ্যে ভিজিয়ে সেই রুমালটা দিয়ে ত্বকটা প্রথমে পরিষ্কার করে নেবে, বা নর্মাল জল দিয়ে তোমরা ত্বকটা ধুয়েও নিতে পারো, কিন্তু কোনো রকম ফেস ওয়াশ ইউজ করবে না বা সাবান কোনো রকম ইউজ করবে না। তো ফেসটাকে ভালো করে ভিজে টাওয়াল দিয়ে বা ভিজে রুমাল দিয়ে ভালো করে মুছে নেওয়ার পর তারপর আমি ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর 10 মিনিট ছেড়ে দেব। 10 মিনিট বাকি যে সমস্ত কাজ রয়েছে সেগুলো করে নেবে। তারপর কিন্তু দেখবে 70 থেকে 80% যখন শুকিয়ে এসেছে হালকা হাতে আমি স্ক্রাব করে নেব, ফেসটাতে হালকা হাতে মাসাজ দিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ত্বকে লাগিয়ে রাখো, দেন হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে নাও। এই ট্রিটমেন্টের পর তোমাকে ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে এবং এই রেমেডিটা তোমায় করতে হবে সপ্তাহে 2 বার করে অ্যামেজিং রেজাল্ট পাওয়ার জন্য। একদম সত্যি বলছি না, এই ফেসিয়ালটা যদি তুমি করিয়ে নিতে পারো, এই ফেসিয়ালটা যদি তুমি করতে পারো, আর ফেসিয়াল করাতে হবে না, আর ব্লিচিং করাতে হবে না, স্কিনের এলাস্ট্রিসিটিটাকে এটা ইমপ্রুভ করে দেবে, অ্যান্টি এজিংয়ের কাজও করবে। এবং দেখো তোমরা, আমি 10 মিনিট পর হালকা করে ম্যাসাজ করে নিয়েছি ফেসটাকে, এবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তোমরা দেখতেই পারছো আমার স্কিনটা কতটা গ্লো করছে আগের থেকে, আমার ত্বকটা, আমার চেহারাটা আগের থেকে কতটা ব্রাইট অ্যান্ড লাইট দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমাদের পছন্দের এই মুলতানি ভিটটি কত সুন্দরভাবে আমাদের ত্বকে ফায়দা দিতে পারে, সেটা তো তোমরা দেখেই নিলে এই পুরো ভিডিওতে। অ্যান্ড হ্যাঁ, এই পুরো প্রসেসটা ফলো করার পর অবশ্যই একটা ময়শ্চারাইজার ত্বকে অ্যাপ্লাই করতে হবে। যদি তোমাদের কোনো স্পেশাল রেমেডি থাকে যেগুলো তোমরা ইউজ করো মুলতানি মিট্টি দিয়ে এবং উপকার পেয়েছো, তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, কেননা আমার ভিউয়ার্সরা কমেন্ট পড়তে বেশি ভালোবাসে। তো তাদের জন্য তো হেল্পফুল হবেই, সাথে সাথে আমিও হেল্প পাবো। আর বাকি এই 4টে ইনগ্রিডিয়েন্ট তো আজ বললামই, যেগুলো দিয়ে এটা তৈরি করো অ্যান্ড ফেসে অ্যাপ্লাই করো। কতটা রেজাল্ট পেলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এই ফেস প্যাকটা যা তোমার ত্বককে মসৃণ, উজ্জ্বল, চকচকে করে তুলবে পুজোর আগেই, তো অবশ্যই ব্যবহার করো। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড এভাবেই সাপোর্ট করে যাও আমার চ্যানেলটাকে। অলরেডি 70K-র ওপর সাবস্ক্রাইবার আমরা করে ফেলেছি, অলরেডি 70K-র ওপর সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়ে গেছে। তো এইভাবেই সাপোর্ট করে যাও। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন।